বিপিএল এর আপডেট অবশেষে প্লেয়ার্স ড্রাফট অকশন নিলাম যেভাবেই বলি না কেন এই ডেট এতবার চেঞ্জ হচ্ছিল যে আজকে নভেম্বরের শেষ দিন 30 তারিখে শেষ পর্যন্ত নিলাম হবে নাকি এটা ডিসেম্বরে চলে যাবে এরকম একটা স্পেকুলেশন ছিল এবং শেষ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভার্সেস এনামুল হক বিজয় যে জয় পরাজয়ের জন্য মাঠে নেমে পড়লো সেটাও কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি করেছিল যে আসলে ক্রিকেটাররা যারা বাদ পড়লেন যারা ছিলেন তারা কি আবার ডুববেন কিনা। বাট এই মুহূর্তে স্পটলাইটে দুজন তিনজন চারজন পাঁচজন ক্রিকেটার যেই ক্রিকেটারদেরকে নিয়ে অনেক বেশি ডিসকাশন হচ্ছে এবং যে ডিসকাশনটা খুবই ভ্যালিড। আমি সেই ডিসকাশনটা মানে হ্যাপিনেসের থেকে অবাক হওয়ার যে ঘটনাগুলো ঘটেছে সেই জায়গা থেকে শুরু করতে চাই। লিটন কুমার দাস, আমি বিডি ক্রিক টাইমে একটা কন্টেন্টে বললাম যে আমাকে যদি এই মুহূর্তে চুজ করতে দেওয়া হয় টি-20 কোন ক্রিকেটার থেকে যিনি ডিরেক্ট সাইন হন নাই কাকে নিতে চান, মাই চয়েস ওয়াজ লিটন কুমার দাস, ক্যাপ্টেন, কিপার, ওপেনিং ব্যাটার অ্যান্ড স্কোরার। লিটন কুমার দাস যিনি ক্যাটাগরি এ মানে টপ ক্যাটাগরিতে অবশিষ্ট যে দুজন ক্রিকেটার ছিলেন নাইম শেখ এবং লিটন কুমার দাস তাদের একজন। এই দুই ক্রিকেটারের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সকল ধরনের চিন্তা ভাবনাকে উল্টে দিয়েছে, পাল্টে দিয়েছে। আজকের বিপিএল এ সবচেয়ে বড় ঘূর্ণিঝড় টর্নেডো ভূমিকম্প হয়েছে যখন দফায় দফায় নাইম শেখের দাম বাড়তে থাকে। প্রথম কলটাই ছিল লিটন এবং নাইমের মধ্য থেকে নাইমের, এবং যেই কল শুরু হয়েছিল 50 লাখ টাকায় শেষ পর্যন্ত সেটা ডাবলেরও বেশি 1,10,00,000 টাকায় গিয়ে শেষ হয়েছে। নাইম শেখকে চট্টগ্রাম 1,10,00,000 টাকায় দলে ফিরিয়েছে এবারের বিপিএল এর জন্য। নাইম শেখ যখন কোটিপতি, লিটন কুমার দাস তখন কোটিপতি হতে পারে না। 50 থেকে যে শুরু হয়েছিল বিডিং সেটা শেষ পর্যন্ত 5টা কল পেয়েছে এবং 75 গিয়ে লিটনের যে কল, লিটনকে পাবার যে অন্য দলগুলো চেষ্টা আকাঙ্ক্ষা সেটা ফুল স্টপ হয়েছে। লিটন কুমার দাস 75 লাখ টাকায় রংপুরের ডেরায়। লিটনের ব্যাপারে অন্য দলগুলো যখন আগ্রহ দেখায় নাই 75-এই তার নিলামটা শেষ হয়ে গেছে। লিটন যখন 75, নাইম শেখ যখন 1,10,00,000, ঠিক তখন সবচেয়ে বড় অবাক করা জায়গা তৈরি হয়ে গিয়েছিল যে জিয়াউর রহমান, আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমি বলছি না, মানে অনেকে অনেকভাবে এগুলোকে ট্রল করার চেষ্টা করে, ম্যানিপুলেট করার চেষ্টা করে। আমাদের ক্রিকেটার জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমান 30 লাখ টাকায় বিক্রি হয়েছেন। জিয়াউর রহমান যখন 30 লাখ টাকায় বিক্রি হন তখন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইবাদত হোসেন, গেলবারের চ্যাম্পিয়ন টিম ফরচুন বরিশালের এই তিনজন গুরুত্বপূর্ণ অংশ যারা ছিলেন, মাহমুদুল্লাহ, মুশফিক এবং ইবাদত, তাদের ব্যাপারে কোনো দল নিলামের প্রথম দফায় প্রথম পর্যায়ে আগ্রহ দেখায় নাই। মিরাকল, কোনোভাবে এটা আসলে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না, অন্তত বেস প্রাইসে তো বিক্রি হবেন। চমক দেখিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তিনি দল পেয়েছেন এবং সাইফুদ্দিন 68 লক্ষ টাকায় 68 লক্ষ টাকায় ঢাকার ডেরায় গেছেন। চমক দেখিয়েছেন তাওহিদ হৃদয়, তিনি 92 লক্ষ টাকায় 92 লাখ রংপুরে তার পরবর্তী ঠিকানা নিশ্চিত করেছেন। এবং এই দুই চমকের মাঝে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় চমক ছিল হাবিবুর রহমান সোহান। 18 লাখ থেকে যাকে নিয়ে বিডিং শুরু হয়, বাংলাদেশের যে রাইজিং স্টার টিমটা ছিল এশিয়া কাপে, সেই টিমের ওপেনার মারকুটে ব্যাটার হাবিবুর রহমান সোহান, যিনি থার্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন সবশেষ এমার্জিং এশিয়া কাপ বা রাইজিং স্টার্স এশিয়া কাপে, তিনি 50 লক্ষ টাকায় নোয়াখালীবাসীদের চোখের আনন্দ দেওয়ার জন্য পরবর্তী বিপিএল এ খেলবেন। লিটন কুমার দাস 75, শামীম হোসেন পাটোয়ারি, যার সাথে লিটনের সম্পর্ক দলে থাকা না থাকা নিয়ে লিপুর সাথে গ্যাঞ্জাম, সেই শামীম হোসেন পাটোয়ারি ঢাকার হয়ে খেলবেন 56 লক্ষ টাকায়। শান্তি আর স্বস্তির জায়গাটা কোথায়? সাব্বির রহমানকে নিয়ে অনেক কন্টেন্টস হয়েছে, অনেক আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত সাব্বির কোন দলে খেলেন সেই ডিসকাশনটা যখন তুঙ্গে, তিনি কোন দলের হয়ে পরের বিপিএল এ খেলবেন নাকি আনফরচুনেট হয়ে গত বিপিএল এর আগের যে আসরগুলো ছিল সেই আসরগুলোতে তিনি দল পাননি, সেরকম কোনো কিছু একটা করতে যাচ্ছে। সাব্বিরের দল পরিবর্তন ঘটে নাই। সাব্বির ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ ঢাকা এগেইন। ঢাকা ক্যাপিটালস এর হয়ে সাব্বির খেলবেন। গেল আসরে সাব্বির খেলেছিলেন ঢাকার হয়ে এবং এবার সাব্বিরের প্রাইস 28 লাখ, 28 লক্ষ টাকায় সাব্বিরের ঠিকানা ঢাকা ক্যাপিটালস। আমাদের আরেক প্রিয় ক্রিকেটার, বাংলাদেশকে দীর্ঘ সময় সার্ভিস দেয়, যাকে এখনো বাংলাদেশের মানুষ মিস করে, নাসির হোসেন, তিনিও ঢাকায়। তাসকিন আহমেদ আগে থেকেই ঢাকায়। নাসির, সাব্বির, তাসকিন
আমার কাছে মনে হয় ঢাকাকে রোমাঞ্চকর বিপিএল এর এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য যে লোকাল ক্রিকেটাররা, যাদের ব্যাপারে মানুষের প্রচন্ড আগ্রহ রয়েছে, যেই ক্রিকেটারদের ফ্যান বেস ইজ ভেরি হিউজ, সেই পার্টিকুলার ক্রিকেটাররা এই মুহূর্তে ঢাকার ডেরায়। আলোচনা রয়েছে জাকের আলী অনিক। প্রিয় জাকের আলী অনিক এবারও বল যেখানেই যাক তিনি লেগ সাইডে মারবেনই, এবং বিপিএল আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপের আগে সেটা একটা ভালো প্রিপারেশন তার হয়ে যাবে। জাকের আলী অনিকের ঠিকানা নোয়াখালীবাসী যেমন একদিক থেকে সোহানকে নিয়ে চমক দেখিয়েছে, জাকের আলী অনিককেও দলে ভিড়িয়ে তারা চমক দিয়েছে। জাকেরের দাম বাড়ে নাই। জাকের 35 লাখ টাকার ক্রিকেটার, মানে যেই বেস প্রাইজের ক্রিকেটার তিনি ছিলেন, সেখানটাই একটা দলই বিট করেছে, সেটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস, এবং 35 লাখ টাকায় জাকের আলী অনিকের ঠিকানা সেখানটায়। চমক জাকেরের যদি ব্যাপারটা চমক হয়, মুশফিক মাহমুদুল্লাহ যদি দল না পাওয়া চমক হয়, আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় চমক এবারের বিপিএলে ইয়াসির চৌধুরী রাব্বি। তার প্রাইস কত হতে পারত, তার দল পাওয়া নেই, কিন্তু আমরা অনেকটা কনফিউজ ছিলাম। ইয়াসির চৌধুরী রাব্বি যখন ছক্কার দরকার হয় তখন তিনি সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন, যখন সিঙ্গেলের দরকার নিলামে গোল্ড ক্যাটাগরিতে এই স্পিনারের মূল্য $3 লাখ, বাংলাদেশি টাকায় 3,20,00,000-এর বেশি। পুরো টুর্নামেন্টে দলের সাথে থাকলে চুক্তির পূর্ণ অর্থ পাবেন। তবে অনিশ্চয়তা আছে এবারও। বিপিএল এর সাথে সাংঘর্ষিক সূচির কারণে এমন সংখ্যা প্রবল।
তবে নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বাদ দিয়ে বিগ ব্যাশে খেলতে চাইলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা জানার সময় সাপেক্ষ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলার কৃতিত্ব সাকিব আল হাসানের। সরাসরি নিলাম থেকে নাম না লিখিয়েও টুর্নামেন্টের ভিন্ন দল অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগার্সের হয়ে বিগ ব্যাশ মাতান নাম্বার 75। সাকিবের পর দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে এমন অর্জনের সামনে রিশাদ হোসেন। তবে বড় প্রশ্ন, স্বপ্নপূরণ হবে নাকি আরও একবার হতাশা সঙ্গী হবে? রিফাত হোসেন, চ্যানেল 24।